আসসালামু আলাইকুম। আমার এই ফর্মাটা তৈরি করতে আমি যে প্রসেসটা অবলম্বন করছি সেটা হচ্ছে মূল যে পার্টটা আছে, মূল যে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা পার্টকে আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওর যে রেশিওটা সেই রেশিও অনুযায়ী এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পর দেন এটা আপনারা লক্ষ্য করে দেখেন যে কীভাবে কাজটা করছি। মূলত ওই পার্টটাই কাটা হবে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অ্যালাইনমেন্ট আমি হচ্ছে এঁকে নিয়েছি এখানে। আপনারা যদি লক্ষ্য করেন দেখেন যে আমি হচ্ছে এর নেগেটিভ স্পেসগুলো যেগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি, আর বাকি অংশটা থেকে যাচ্ছে। আপনি একটু লক্ষ্য করুন যে আমি হচ্ছে একটা দাগ দিচ্ছি, এই দাগ অনুযায়ী আমি হচ্ছে মেলানোর চেষ্টা করব যে আমার ফ্রেমটা এই দাগটা অনুযায়ী উঠবে, তাহলে আমার হচ্ছে প্রত্যেকটা রেশিও ঠিক থাকবে আর কি। প্রথমে আমি এর অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, দেন আর এগুলোকে জোড়া দেওয়ার জন্য আমি শাসলিক ইউজ করছি। ওগুলো দিয়ে পিন আকারে মেরে 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 উপরে উঠেছি আর কি, কোনো ধরনের আঠা ইউজ করি নাই। এরপরের কাজ হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি এবং প্লাস্টার অফ প্যারিস ইউজ করা। কারণ প্রথমত এটা হইতেছে আপনার বেশি ঘন হয়ে গেলে এর ভেতরে যে ফাঁকাগুলো আছে ওগুলো ঢুকবে না। দেন এটা ঠিক পরিমাণ মতো দিলে এটা অবশ্যই সব দিকতে ছড়া পড়বে। 10 মিনিট রাখার পর এটা অটোমেটিকলি হচ্ছে আপনার প্লাস্টার অফ প্যারিস যেটা নিয়ম সেটা খুব তাড়াতাড়ি জোরে লেগে যায়, জোরে বলতে এক কথায় শক্ত হয়ে যায়। আমি যদি 10 মিনিট রাখছি, এটা 10 মিনিট রাখার পর দেন আমি এটা পুরো ট্রাই করতেছি। আপনারা দেখেন যে প্রত্যেকটাই পার্ট আস্তে আস্তে করে ভেঙে খুলতেছি। তো এটা প্রচুর হিট হয় প্রথম অবস্থায়, হিট হওয়ার পর এটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়ার পর আপনারা এটা কাটাকাটি করতে পারবেন। এখন আমি এর ভিতরে যে শোলাগুলো আছে সেগুলো তুলে নিব, আস্তে আস্তে করে প্রত্যেকটাই সরে নিচ্ছি। এরপরে আমি কি করতেছি দেখেন যে প্রত্যেকটা ফিনিশিং দেওয়ার ট্রাই করতেছি আমি। ফিনিশিংটা দিলে আপনার হচ্ছে এরকম পুরোপুরি লাগতেছে।